শুক্রবারে পুরো 16,000 লোক হয়। 16,000? হ্যাঁ, শুক্রবারে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি বিধায় চলে এসেছি এমন একটি জায়গাতে, যে জায়গাটি আপনারা সবাই চেনেন। কিভাবে সবাই চেনেন সেটা আগে বলি। যারা এই 5 টাকার নোটটি ব্যবহার করেছেন, মোটামুটি বাংলাদেশের সবাই এই 5 টাকার নোটটা ব্যবহার করেছে। তো 5 টাকার নোটের উপরে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, কুসুম্বা মসজিদ, এটি সেই কুসুম্বা মসজিদ। তো চলুন এই মসজিদটি সম্পূর্ণ দেখি, এর সৌন্দর্যটা আপনাদের কাছে উপস্থাপন করি। বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাস ও স্থাপনা, যেগুলো আমাদের অতীত, ঐতিহ্য আর গৌরবের গল্প বলে। আজ আমরা ঘুরে দেখব এমনই একটি অনন্য নিদর্শন, নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ। এই মসজিদ শুধু নামেই নয়, তার সৌন্দর্য, কারুকার্য আর ইতিহাসে অমর হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। কুসুম্বা মসজিদ নির্মাণ করা হয় 1558 থেকে 1559 খ্রিস্টাব্দের মধ্যে। বাংলার সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে এই মসজিদ নির্মাণ করা হয়। নির্মাণের দায়িত্বে ছিলেন স্থানীয় জমিদার সুলতান সৈয়দ নওয়াব আলম। মসজিদটির নামকরণ করা হয় পাশের গ্রাম কুসুম্বা থেকে। তখনকার সময়ে এই এলাকা ছিল প্রশাসনিক ও ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুলতানি শাসন আমলে শাসন কার্যক্রম চালানো হতো মসজিদ থেকেই। এই কুসুম্বা মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছিল কালো বেলে পাথর, যা রাজমহল পাহাড় থেকে আনা হয়েছিল। এই কারণে অনেকে এই মসজিদটিকে কালো পাথরের মসজিদ বলেও চেনেন। বলা হয় সেই সময়ে এত পরিমাণ শক্ত পাথর এনে এমন নিখুঁত কারুকাজ করা সত্যিই এক বিস্ময়কর কাজ ছিল। এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় 17 মিটার এবং প্রস্থ 12 মিটার, আর দেয়ালের পুরুত্ব প্রায় 2 মিটারের মতো। পুরো মসজিদ আয়তাকার, আর এর ছাদে আছে 6টি ছোট গম্বুজ। ভেতরে রয়েছে 6টি মেহবার, যার মধ্যবর্তীটি সবচাইতে বড় এবং দৃষ্টিনন্দনভাবে অলংকৃত। মসজিদের বাইরের দিকের দেয়ালে দেখা যায় সূক্ষ্ম ফুলের নকশা, আর ভেতরে আছে জ্যামিতিক আকৃতির অসাধারণ অলঙ্করণ। প্রতিটি পাথরে রয়েছে এমন খোদাই যা আজও কারিগরদের শিল্প ও নৈপুণ্যতার নিদর্শন বহন করে। এমন কারুকাজ শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং এক শিল্পকর্ম বললেই চলে। দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে মসজিদে প্রবেশ করা যায়। ভেতরে ঠান্ডা বাতাসে প্রবাহ আর শান্ত পরিবেশ, যেন সময় থমকে গেছে শত বছর আগে সেই দিনে। 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পে এই মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছাদ ও গম্বুজের কিছু অংশ ভেঙে পড়ে, দেয়ালে ফাটল ধরে, তবুও মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং সেই ক্ষতির চিহ্ন নিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদটির সংস্করণ করা হয় এবং পুনর্নির্মাণের কিছু কাজ সম্পন্ন করা হয়। আজ এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই মসজিদের ভিতরে উঁচু একটি জায়গা রয়েছে। প্রথম দেখাতে এই জিনিসটি কি সেটি আমি বুঝতে পেরেছিলাম না। পরবর্তীতে এখানকার খাদেমের কাছ থেকে জানতে পারলাম এই জায়গাতে বসেই চালানো হতো তৎকালীন সময়ের শাসন। কিছু তথ্য বর্তমান খাদেমের কাছ থেকে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম।
চাচা কি এই মসজিদের দায়িত্বে আছেন? আমি খাবেন জি। না বলে ইমানালি মন্ডল। আমি বিজ্ঞ 15 বছর থেকে আছি এখানে। দীর্ঘ 15 বছর থেকে এখানে খাদেম হিসেবে আছেন। এই মসজিদটা কত বছর পুরাতন হতে পারে? 537। 537। বুঝতে পারছি। আর ওই পিছনে যে দেখতে পাচ্ছি উঁচু একটা জায়গা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা ইসলামী স্বাধীন হতো আগে, কাজী সাহেব আর বাদশাহ বিচার করতো। কাজী সাহেব বাদশারা বিচার করতো বিচার ওখানে করতো, বসে। হ্যাঁ। আর নিচে জনগণ জনগণ থাকতো। জনগণ, হ্যাঁ। বুঝতে পারছি। ইসলামী শাসন যখন প্রচলিত ছিল তখন জি, এই জি। বিচার ব্যবস্থা এখানে মসজিদের এখানে, ভিতরে হ্যাঁ হ্যাঁ সংগঠিত হতো। হ্যাঁ, বিচার হয়েছে। তো এই মসজিদে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে। হ্যাঁ, শুক্রবারে 16,000 লোক হয়। 16,000? হ্যাঁ, শুক্রবারে। 16,000 মানুষের জায়গা কোথায়? এটা এটা এরা ভরে, ওরা ভরে, তো ওই চৌদ্দকে চলে যায় ঘর পর্যন্ত। ও, বুঝতে পারছি। তাহলে এখনো এখানে অনেক মানুষ আসে। জি, যায় আসে। এটা কোন বাবর আলী শাহ, হোসেন শাহ, সুলতান শাহ, তারা করেছে। বুঝতে পারছি। আর পিছনে যে পাথরগুলোর নকশা দেখা যাচ্ছে এগুলা কি সম্পূর্ণ কষ্টি পাথর? হ্যাঁ, কষ্টি পাথরের উপরে নকশা করা। খুশি ভালো। তো ধন্যবাদ চাচা, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে কুসুম্বা মসজিদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে। মসজিদের চারপাশে রয়েছে সবুজ গাছপালা, যেখানে বসলে মনে হয় ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। খোলা মাঠ আর শান্ত পরিবেশ। সূর্যের আলো যখন মসজিদের কালো পাথরের উপর পড়ে তখন মসজিদটি যেন নতুন করে জেগে ওঠে অতীতের গৌরব নিয়ে। মসজিদের সম্পূর্ণ জায়গা অর্থাৎ উঠান ও চারপাশের প্রাচীর সহ এলাকাটি প্রায় 1 একর জায়গার মধ্যে বিস্তীর্ণ। মসজিদের সামনে রয়েছে বড় একটি দিঘি, যা কুসুম্বা দিঘি নামে পরিচিত। ধারণা করা হয় মসজিদটি নির্মাণের সময় এই দিঘি খনন করা হয়েছিল অজু ও অন্যান্য ধর্মীয় কাজের পানির চাহিদা পূরণের জন্য। একই সাথে সেই সময়ে দিঘি ছিল স্থানীয় জনগণের পানির প্রধান উৎস। মসজিদের প্রতিফলন যখন দিঘির জলে পড়ে তখন দৃশ্যটা খুবই সুন্দর হয়। অনেক দর্শনার্থী এই মসজিদটিকে বাংলার আয়না মসজিদ বলেও অভিহিত করেন। সর্বোপরি বলতে হয় কুসুম্বা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের গর্ব। শত শত বছর পেরিয়ে গেলেও এই কালো পাথরের মসজিদ আজও টিকে আছে, তার গাম্ভীর্য, শিল্প ও সৌন্দর্যের মহিমা নিয়ে। বাংলার ইতিহাসের এই রত্ন আমাদের মনে করিয়ে দেয় আমরা এক ঐতিহ্যবাহী জাতি, যার শিকড় ইতিহাসের অনেক গভীরে প্রথিত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওর মাধ্যমে কুসুম্বা মসজিদ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, আজকের মতো বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইতিহাস নিয়ে বা নতুন কোনো টপিকে।